বাংলাদেশের রাজনীতির একটা বিশাল ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য লাখো লাখো জনতা অবস্থান করছে। তারা সেখানে অপেক্ষা করছে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তৃতা শোনার জন্য তিনি কি দিক নির্দেশনা দেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের এই ক্রান্তিকালে। আমরা জানি আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লড়াই করবেন। তিনি বগুড়া 6 আসন থেকে, এছাড়াও ঢাকার বিভিন্ন আসন থেকে তার নমিনেশন পাওয়ার কথা রয়েছে, নমিনেশন দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি বগুড়া 6 আসন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নমিনেশন দেওয়া হয় এবং দীর্ঘ 17 বছরের অপেক্ষা অবসান হল। ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা দেখেছি ফ্লাইট থেকে নামবেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জারবা রহমান, তাদেরকে স্বাগত জানালো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বাকিটা মানলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশেষে এসে পৌঁছেছেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জারবা রহমান, তাদেরকে স্বাগত জানালো বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে 17 বছর পর স্বাগত জানালো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবাক হয়েছেন অনেক মানুষই, আসলে অবাক হয়েছেন। তারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সুযোগকে দেখে অবাক হয়েছেন। আমরা দেখেছি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা আসলে অবাক হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে